শুধু সার্টিফিকেটধারী মূর্খ আপনারা। বিদেশি পলিটিক্সের কারণে গাদ্দাফিকে তারা সরিয়ে দিল, এখন সেই দেশের অবস্থা করুন। আমলাতন্ত্রটা টোটালটাই ঘুণে ধরে গেছে। একবিংশ শতাব্দীতে ইন্টারনেটের যুগ, আপনি এসে আজ পর্যন্ত কি করে দেশের গ্যাস উত্তোলন করতে হয় আপনি জানেন না। পুরা ভোলা দ্বীপটা গ্যাসের উপর ভাসছে, যেখানে গ্যাস থাকে। একটা দেশ ছিল পৃথিবীতে, মাত্র সেদিনের কথা, যে দেশে প্রাকৃতিক সম্পদ বিক্রি হলে তার 5% দেশের জনগণের অ্যাকাউন্টে জমা হতো। সেই দেশের মানুষ, ইয়াং জেনারেশন যদি লেখাপড়া করতে বিদেশে যাইতে চাইতো, তাদেরকে কয়েক হাজার ডলার করে তাদেরকে দেওয়া হতো। যদি বিয়ে করতে চায়, সংসার করতে চায়, তাহলে সেই দেশের জনগণকে ভালো মোটা একটা টাকা, সম্ভবত $5,000 বা এরকম, বা $3,000 এরকম দেওয়া হতো। এবং তাদের বিদ্যুৎ খরচের জন্য তাদের বিদ্যুৎ ছিল ফ্রি। এটা একটা রূপকথার গল্প বলে মনে হচ্ছে আপনাদের, অথচ এই ঘটনাটাই ছিল। আমি যখন নাম বলবো, দেশের কথা বলবো, সেই প্রেসিডেন্টের কথা বলবো, তখন আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। এই দেশটা ছিল লিবিয়া। এই দেশটার সেই প্রেসিডেন্টের নাম ছিল মুয়াম্মার গাদ্দাফি। গাদ্দাফি যখন সব কিছু দিল, তখন দেশের জনগণ এত সুখ তাদের সহ্য হলো না। বিদেশি পলিটিক্সের কারণে গাদ্দাফিকে তারা সরিয়ে দিল, এখন গাদ্দাফি অবর্তমানে সেই দেশের অবস্থা করুন। আমাদের মূল সমস্যা হচ্ছে সার্বিক যে পরিকাঠামোটা, এই পরিকাঠামোটা ঘুণে ধরে গেছে। আপনার ঘরে একটা ফার্নিচার যখন ঘুণে ধরে যায়, তখন শুধু একটা মাত্র কাঠ আপনারা পরিবর্তন করে সেই ফার্নিচারটাকে সামান্য কিছুদিনের জন্য পুডিং করে রং করে দেখতে ভালো, কিন্তু ভেতরে ঘুণে ধরা, সামান্য কিছুদিন ভালো থাকবে, আলটিমেট রেজাল্ট যা তাই। তো আমার দেশের সার্বিক যারা রাজনীতিবিদ আছেন, তারা আজকে আছেন, তারা কালকে থাকবেন না। তারা রঙের মতো, তাদের রং বদলায়, কিন্তু যে ভেতরের যে কাঠ, অবকাঠামো, যে শক্তিটাকে দেয় দেশকে ভেতর থেকে, সেটা হচ্ছে বিভিন্ন আমলা, যারা দেশের আমলা আছেন। তো এই আমলাতন্ত্রটা টোটালটাই, আমি যা দেখেছি আজকে আমার 40 বছর বয়সে, 42 বছর বয়সে, এই আমলাতন্ত্রটা টোটালটাই ঘুণে ধরে গেছে। আমাদের সমস্যাটা গোড়ায়। আমাদের যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে নো হাউটা আপনি প্রয়োগ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই সমস্যার সমাধান হবেই না। কেন? দিনের পর দিন সমস্যা খালি বাড়বে। আজকে একবিংশ শতাব্দীতে আপনি বাংলাদেশের নাগরিক, ইন্টারনেটের যুগ, আপনি এসে আজ পর্যন্ত কি করে দেশের গ্যাস উত্তোলন করতে হয় আপনি জানেন না। আপনাকে তো সারা জীবন ভিক্ষা করতেই হবে। আপনি আপনার দেশের স্বর্ণ, আপনার দেশের তেল আপনি তুলতে পারেন না। আপনাকে তো সারা জীবন পরের গোলামি করে যেতেই হবে। আপাতত সমাধান শেষ হয়ে যাবে, এরপরে কি করবেন? এরপরে কার কাছে চাইবেন? এরপরে কার কাছে হাত পাতবেন ভিখারির মতো? আপনারা বাংলাদেশে যারা আছেন, বেশিরভাগ শুধু সার্টিফিকেটধারী মূর্খ আপনারা। আপনাদের শুধু সার্টিফিকেট আছে, আপনারা শুধু পরীক্ষা পাস করার জন্য, পাস মার্ক পাওয়ার জন্য আপনারা পরীক্ষা দেন। পুরা ভোলা দ্বীপটা গ্যাসের উপর ভাসছে, যেখানে গ্যাস থাকে সেখানে কয়লা থাকে, যেখানে কয়লা থাকে সেখানে স্বর্ণ থাকে, সেখানে তেল থাকে। আপনার কি নেই? আপনারা বলেন যে আমাদের 2000 কিলোমিটার আমাদের নতুন একটা বাংলাদেশ হয়েছে। আমি একটা আপনাদের প্রশ্ন করি, এই 10তলা বাড়িটা আপনার, এই বাড়ি থেকে আপনার 5,000 টাকা আসে না মাসে? এই বাড়ি থেকেই আপনার লাভ কি, আর না থেকেই আপনার লাভটা কি?